3.06 এটা হচ্ছে পদার্থবিজ্ঞান 1-এর একটা প্রমাণ করো যে টর্ক টাউ ইকুয়াল আই ডিডিটি ওমেগা। এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে। তো আমরা প্রথমত একটা চিত্রটা বুঝাই। এ বি অক্ষের সাপেক্ষে আমরা এই যে টোটালটাই একটা বস্তু বিবেচনা করব, ঠিক আছে। এ বি সাপেক্ষে একটা বস্তু, M1 একটা ভর, সে বস্তুর মনে করো কোনো কোণার একটা ভর M1, তারপরে এটাকে ধরছি আমরা M2 এই বিন্দুতে, এখানে এই বিন্দুতে M3 আর ডট 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 Mn পর্যন্ত আছে। অসংখ্য ভরের ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, ঠিক আছে। ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে আমরা M1 M2 M3 ডট 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 Mn মানে অনেক আরও অনেক আছে, ঠিক আছে। এখন M1 কণার ভরের জন্য দূরত্ব হচ্ছে R1, M2-র জন্য এই কোণা থেকে এই যে এ বি অক্ষের দূরত্ব R2, এটা হচ্ছে R3, তারপরে এখানে ডট ডট ডট, তারপরে Mn বিন্দুর জন্য Rn। এ পর্যন্ত ক্লিয়ার। এখন কৌণিক ত্বরণ হচ্ছে আলফা। এখন এই যে টর্কের সূত্র, এই সূত্রটা আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? প্রথমে আমরা টর্ক 1-এর মান বের করব, তারপর টর্ক 2-এর মান, এটাকে টাউ বলে, ঠিক আছে। টাউ 1-এর মান বের করব, টাউ 2-এর মান, হ্যাঁ, টাউ 1 টাউ 2 তারপরে টাউ 3, এই তিনটার মান বের করে আমরা যদি যোগ করে দেই তাহলে আমাদের এই সূত্রটা প্রমাণিত হবে। এখান থেকে এটা প্রমাণিত হবে, ঠিক আছে। তো আমার প্রথমে আমরা জানি টাউ ইকুয়াল R1 ইন্টু এফ ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে টর্কের সূত্র। এখন R1 যা ছিল তাই রাখলাম ইন্টু এফ বল সমান আমরা জানি সূত্র কি MA, এটা বসালাম। আবার R1-কে ওই জায়গাতে রাখলাম, ঠিক আছে, ইন্টু MA। এই যে এ সমান আমরা জানি R1 আলফা, হ্যাঁ, এর জায়গাতে আমরা বসালাম R1 আলফা। এখন দেখো এই যে R1 আর এখানে R1, ঠিক আছে, এগুলো কিন্তু টোটালটা গুণ আকারে আছে, R1 স্কোয়ার, তারপরে এখানে একটা M থাকবে, এখানে আলফা, M আলফা, ঠিক আছে। এখন আমরা জানি I ইকুয়াল MR স্কোয়ার। এটাকে যদি আমরা সুন্দর করে সাজাই, এমটাকে প্রথমে দিলাম, তারপরে R1 স্কোয়ারটা দিলাম, তারপরে আলফা, ঠিক আছে। এখন MR স্কোয়ার আমরা সমান জানি I, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। তারপরে আলফাটা বসালাম, আর যেহেতু এটা R1-এর জন্য, হ্যাঁ, সেহেতু এখানে I1 লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে টাউ 1-এর মান। এখন টাউ 2-এর মান যদি আমরা বার করি, সেম মানে একইভাবে, এটা তো বড় হয়ে যাবে, সেজন্য আমি করলাম না। অনুরূপভাবে যদি আমি টাউ 2-এর মান বের করি তাহলে কি হবে, এখানে I1-এর জায়গাতে I2 হবে আর আলফা হবে, ঠিক আছে। সেম সূত্র, এই সূত্র বসিয়ে আমরা করব সেম পদ্ধতিতে, ঠিক আছে। ওকে, তারপরে টাউ 3-এর মান যদি আমরা বের করি তাহলে টাউ 3-এর মান বের হবে কি I3 আলফা, ঠিক আছে। এখন আমরা অপর পৃষ্ঠা যাই। এই যে এখানে দিয়ে দিয়েছে অনুরূপভাবে কি টাউ 2 ইকুয়াল টু I2 আলফা, টাউ 3 সমান I3 আলফা ডট 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 IN সমান IN আলফা, ঠিক আছে। এটা অটোমেটিকলি বের হবে। এখন মোট টর্ক, আগে আমরা বলেছিলাম যে সূত্রটা প্রমাণ করতে হলে আমাদের মোট টর্ক টাউ 1 টাউ 2 টাউ 3 এটা যোগ করে দিতে হবে। যোগ করে দিলাম, প্লাস আরও অসংখ্য আছে, ঠিক আছে। আমরা তিনটা পর্যন্ত আমরা বের করেছি, তিনটা পর্যন্ত দিয়ে আমরা প্রমাণ করব, ঠিক আছে। এখন এখানে টাউ যা ছিল তাই রাখলাম, তারপরে ইকুয়াল। এখন টাউ 1-এর মান কি, টাউ 1-এর মান হচ্ছে I1 আলফা, টাউ 2-এর মান হচ্ছে I2 আলফা, টাউ 3-এর মান হচ্ছে I3 আলফা, প্লাস ডট 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 ডট, তারপরে টাউ n-এর মান হচ্ছে IN আলফা। এখন টর্ক তো এখানে থাকলো ইকুয়াল, এই যে আলফা, এখান থেকে সব জায়গা থেকে কি আলফা আছে না, আলফা আমরা কমন নিতে পারি, ঠিক আছে। এখানে আলফা সব জায়গাতে যেহেতু আছে সেহেতু আমরা আলফাটাকে কমন নিলাম, এখানে এই পাশে রাখলাম। তাহলে এখানে কি থাকবে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস ডট 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 IN, হ্যাঁ।
এখন এই টোটালটাকে যদি আমি একসাথে লিখি, এটা টোটালটার সাথে যদি লিখি আমরা i1 প্লাস i2 প্লাস i3 প্লাস in পর্যন্ত যদি এটাকে যদি বিবেচনা করি তাহলে এটা i ধরা যায়, ঠিক আছে? এটাকে i ধরা যায়, টোটালটাকে i ধরছে, আর এই যে আলফা এখানে আছে, এই আলফা বসালাম, ঠিক আছে? এখন টাও ইকুয়াল i আলফা। এখন দেখো টাও ইকুয়াল i আলফার মান আমরা কি জানি যে ডিডিটি ওমেগা, ঠিক আছে? যেহেতু আলফা ইকুয়াল ডিডিটি ওমেগা, এই যে আলফার মানটা বসিয়ে দিলাম। এখন এই যে আমাদের এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করতে বলেছিল না যে টাও ইকুয়াল i ডিডিটি ওমেগা। হ্যাঁ, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি প্রথম থেকে আমাদের এটা প্রমাণ করতে বলেছে টাও ইকুয়াল i ডিডিটি ওমেগা, ঠিক আছে? এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে টাও 1 এর মান বের করব, তারপরে টাও 2 এর মান বের করব, তারপরে টাও 3 এর মান বের করব, ঠিক আছে? তারপরে তিনটা যোগ করে দেব ওই পৃষ্ঠাতে, ঠিক আছে? দেখাই, এই যে তিনটা যোগ করে দিয়েছে, ঠিক আছে? টাও 1 টাও 2 টাও 3 যোগ করে দেওয়ার পরে এই যে মানগুলো বসিয়ে দিয়েছে, যে মানগুলা, তারপর মানগুলো বসানোর পরে কী করছে যে আলফাকে কমন নিয়ে নিয়েছে। আলফাকে কমন নেওয়ার পরে এই টোটালটাকে আমি i ধরছি, i1 i2 i3 ডট in পর্যন্ত এটাকে i ধরছে, তারপরে আলফা। এখন আলফার আমরা জানি মান কি, আলফার মান হচ্ছে ডিডিটি ওমেগা, এটা মানটা বসিয়ে দিলাম। এই যে টর্কের সূত্র টাও ইকুয়াল i ডিডিটি ওমেগা, এটা প্রমাণিত হয়ে গেল আমাদের, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।